চলো আজকে বি শেপের মেকআপ তোমাদের করে দেখাবো। বি শেপ কিভাবে চিনের মধ্যে করে। অনেকের ফেস দেখা যায়, আমাদের ফেস অনেক সময় রাউন্ড থাকে, তো সেটাকে অনেক সময় অনেকের ভি শেপ করতে ইচ্ছে করে, তো সার্জারি ছাড়াই কিন্তু ভি শেপ করা যায়। এখন নিত্য নতুন যেসব টাকাওয়ালা পয়সাওয়ালা আপুদের জন্য আমি বলবো, তাদের জন্য বিশেষ করে এই টিপসটা। তারা এত কষ্ট করে ফেসের উপর সার্জারি না চালিয়ে তারা কিন্তু এইভাবেই ভি শেপ করে ফেলতে পারেন। তো চলেন আগে সেটাই দেখে নিই। আমি আমার চিনটা দেখে নিলাম, দেখে এটাকে ভালো করে ভি শেপ শেপ দিয়ে নিব, দেখি আমারটা দিয়ে ভি শেপ দিতে পারি কিনা। এই যে এখন যেটা করতে হবে, এলি কালার একদম কন্ট্রোল লাগবে। তারপর আমি দেখতে পাচ্ছি আমার ঠোঁটের কর্নারটা আমি উপরের দিকে ধরে নিচ্ছি, ধরে এটাকে জাস্ট ঠোঁটে যে আউটার কর্নার নিচের অংশটুকু থেকে আমি নিচে একটা ভি শেপ ধরে নিব। তারপর এই পাশের সেম ওই একই প্রসেসিং একটু উপরের দিকে টান টান করে ধরে নিচের দিকে একটা ভি শেপ তৈরি করে নেব। দেখতেই পাচ্ছ আমি কিন্তু ভি শেপ করে ফেলেছি। এখন যেটা করতে হবে, এখানে একটা হোয়াইট কালার একটা কনসিলার লাগবে। হোয়াইট কালার কনসিলার দিলে কিন্তু, আর এটাকে যদি আমি ওইভাবে যদি আমি টান টান করি তাহলে কিন্তু ভি শেপ পরিণত হবে। আর এই তো দেখতেই পাচ্ছ আমি এখন একটু ডট 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 করে দিলাম, আর নিচের মানে চিনের একদম সরাসরি তিনটা দিয়ে ফেললাম। তারপর ঠোঁটের নিচের অংশ থেকে ঠিক উপর দিকে চারটা করে ফোঁটা দিয়ে ফেললাম কনসিলার, হোয়াইট কালার কনসিলারটা দিয়ে। তো ফোঁটা করে দেওয়ার পর এখন হবে মেইন খেলাটা, সেটা হলো একদম ব্লেন্ডিং করা। ব্লেন্ডিংটা হলে মেইন এখানে, কারণ ব্লেন্ডিংটা যদি তুমি ঠিক মতো করতে পারো তাহলে তোমার কিন্তু ভি শেপটা অ্যাকচুয়ালি চলে আসবে। তো দেখি এখন আমি ব্লেন্ডিং করছি। দেখো আমি কিন্তু একদম স্লো হ্যান্ডে কিন্তু এখানে ব্লেন্ডিং করতেছি। আমি ব্লেন্ডিংটা ভি শেপটা আগে ব্লেন্ডিং করে নিচ্ছি। তো ব্লেন্ডিংটা ঠিক যেভাবে ভি শেপ দিয়েছি সেম ওই আকৃতি ওইভাবে কিন্তু আমি ভি শেপটা দিয়ে নেবো, একদম স্লো ভাবে। আমি এখানে কোনো প্রকারই আমি তোমাদের এখানে ভিডিওতে আমি একদম ফাস্ট ফাস্ট করে দেখাচ্ছি না। দেখো আমার শেপটা কিন্তু পুরো ভি শেপের হয়ে গেছে, যেভাবে ভি দিয়েছিলাম সেভাবে ভি হয়ে গেছে। যেটা করতে হবে, যে হোয়াইট কালার যে কনসিলারটা দিয়েছি সেই কনসিলারটা দিয়েও আমি কিন্তু ব্রাশটা দিয়ে এখন হোয়াইট কালার কনসিলারটাকে আমি ব্লেন্ডিং করে ফেলবো। দেখতে পাচ্ছ আমি যে ব্রাশটা দিয়ে আমি এখানে এই ব্রাশটা দিয়ে আমি এখন ব্লেন্ডিং করছি, সেই ব্রাশটা কিন্তু আমি একটু উল্টিয়ে নিয়েছি। এটা কিন্তু কিছু টেকনিক, এটা যদি তোমরা চাও এটা খেয়াল করতে পারো। একই ব্রাশ দিয়ে কিন্তু আমরা অনেক মেকআপ করতে পারি। তো যাই হোক, এখন আমি কিন্তু সেই ব্রাশটা দিয়ে ব্লেন্ডিং করে ফেললাম। করার পরে এই যে দেখো আমার কিন্তু ভি শেপ চলে আসছে। আমার যে পাশটা আমি ভি এর মধ্যে করে শেপ দিয়েছি সেটা ভি শেপ হয়ে গেছে। এই পাশটা কিন্তু আমি একটু হাইলাইট করতে চাচ্ছি, সেটা কিন্তু হাইলাইট হয়ে গেছে। দেখতে পাচ্ছ আমার এখানে কোনো চিন কোনো কিছু বোঝা যাচ্ছে না যে ডবল চিন আমার এখানে আছে। ডবল চিন থাকলেও সেটা কিন্তু গায়েব হয়ে গেছে। তো এইভাবে যদি তোমরা করতে চাও তাহলে আমি মনে করবো খানদানি আপুরা যাদের টাকা আছে ওদের জন্য আমি মনে করবো বেস্ট একটা সার্জারি। ঘরে বসে সার্জারি করার টাকা বাঁচাও। আমার কাছে মনে হয় ইনজেকশন না দিয়ে এভাবে যদি যখন তখন ফেসটাকে তোমরা বড় করতে পারো, একদম ভি শেপের তৈরি করতে পারো। তো এরকম টেকনিক যদি দেখতে চাও অবশ্যই ম্যাজিক টাচ বাড়ির দিকে চোখ রাখতে হবে। আর ভিডিও ভালো লাগলে